নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে চলছে এক ধরনের আমেজ। অলিতে গলিতে যাচ্ছে প্রার্থী ও প্রার্থীদের পক্ষে বিএনপির নেতাকর্মীরা চাইছেন ধানের শীষ প্রতীকে ভোট আর দিচ্ছেন প্রতিশ্রুতি। আমরা যারা আজকে আপনাদের সামনে বসে বক্তব্য দিচ্ছি, আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, আমরা এই এলাকার সন্তান। আমরা আপনাদেরকে কথা দিয়ে গেলাম, যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, আসলাম চৌধুরী যদি নির্বাচন হয়ে যদি আমরা সংসদে পাঠাইতে পারি, ইনশাআল্লাহ আপনাদের প্রতিটা ঘরে ঘরে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড পেলে আপনারা প্রতিটা জনে 2000 টাকা করে আপনারা পাবেন। তাহলে আপনাদের ছেলে মেয়েদের পড়ার খরচটা হয়ে যাবে। আর একটা কথা বলি, সেটা হলো যে কিছু ব্যক্তি এখন তাদেরকে দেখা যায় নেই অনেক বছর, তারা নাকি এখন ব্যস্তের টিকিট বিক্রি করে। পাহাড়তলী 9 নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমানের নেতৃত্বে সাধারণ মহিলা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দোকানি, শ্রমজীবী মানুষ, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। মাহবুবুর রহমান দিগন্ত টিভিকে বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। চট্টগ্রাম 4 আসনের জনগণ পরিবর্তন চায়। ধানের শীষে ভোট দিয়ে তারা গণতন্ত্র ও ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। আমার এই এলাকার মাদেরকে বলবো, আপনারা যদি এই দেশের উন্নয়ন যদি আপনারা চান, যদি আপনাদের ছেলে মেয়েদেরকে যদি মানুষ করতে চান, যদি আপনাদের ছেলে মেয়েদের পড়ালেখার খরচ যদি যোগাতে চান, তাহলে আপনাদেরকে ধানের শীষে ভোট আপনাদেরকে দিতে হবে। তাই আমি আমার মা বোনদেরকে বলি, আজকে আপনারা এখানে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আপনাদের আমাদের কথায় সাড়া দিয়েছেন। আপনারা 12 ফেব্রুয়ারি সকাল ভোরে ভোরে আপনারা কেন্দ্রে যাবেন। কেন্দ্রে যাই যে আপনাদের ভোট আপনারা আন্দোলনে আপনারা ভোট দিবেন। সবাই কি ভোট দিবেন আসলাম চৌধুরীকে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম 4 আসন পাহাড়তলী থানাধীন 9 নং ওয়ার্ড নোয়াপাড়া চেয়ারম্যান কলোনিতে মহিলা দলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার সেলিম, পাহাড়তলী 9 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রায়হান, প্রধান সদস্য সচিব মাহবুবুর রহমান, সহসভাপতি হাবিবুর রহমান হাবিব সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত বক্তারা বলেন, নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা, ব্যবসায়ীদের সমস্যা, কর্মসংস্থান ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। চট্টগ্রাম থেকে আব্দুল আজিজ, দিগন্ত টিভি।